সিরাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আসছি যশোর চৌগাছা ফার্স্টতলা থেকে, কেটিসি অ্যাগ্রো থেকে। তো আমাদের মেন যে হচ্ছে সুফলা অ্যাগ্রো। তো আজকে আমরা আসছি এই আপনারা দেখতে পাচ্ছেন ইয়াং একজন নতুন উদ্যোক্তা। এই ফিরোজ ভাই কিন্তু সাধারণ মানুষ না, বা সাধারণ হচ্ছে একবারে ওই কৃষক না। বর্তমানে সে কিন্তু স্টুডেন্ট, এবং সে মাদ্রাসাতে লেখাপড়া শেষ করেছে, মাওলানা পাস করেছে, এখন মনে হয় মুফাসসির পড়ছে। আর কোন বিষয় যেন হচ্ছে আপনি অনার্স শেষ করে এবার আচ্ছা অনার্স শেষ করেছে। ওই পাশাপাশি সে কিন্তু প্যারামেডিক্যালে লেখাপড়া করছে এবং ডাক্তারও করে। তো ফিরোজ ভাই কিন্তু একজন মাওলানা মানুষ হয়েও কিন্তু এই কৃষিতে এসছে। আমাদের দেশে অনেককেই দেখেছি মাদ্রাসায় পড়ে সে হুজুর বাস শেষ পাঞ্চি ভাবে, আর এই আর কোনো কাজ নাই, মানে কৃষি কাজ করতে চায় না। কিন্তু ফিরোজ ভাই একটা বড় উদ্যোক্তা। সে কিন্তু ড্রাগনের আবাদ করেছে, আর অন্য আবাদ করে, পাশাপাশি তার অনেক কিছু আছে, এবং সেই স্টুডেন্ট, বর্তমান রানিং স্টুডেন্ট। ফিরোজ ভাই, আমাদের যে এই উদ্দেশ্য যে আমরা যে আপনাকে দিচ্ছি অস্ট্রেলিয়ান শাহী পেঁপে, আমরা যে হচ্ছে আমাদের ফার্টিলাইজার চাষ করাতে চাচ্ছি, এতে আপনার মতামত কি? রাসায়নিক সার লাগবে না আমাদের? না, আমি হচ্ছে আপনার কথা শোনার পরে যখন বললেন যে ভাই এই যাত্রা সবচেয়ে বেশি ভালো হবে না আপনার জন্য, যেহেতু আপনি নতুন উদ্যোক্তা, তে ভাইরাস কম, সেহেতু আমি এটা শুরু করার উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ। আর দ্বিতীয় কথা, যে সারের ওষুধের কথা বলছে আপনার, যে ফার্টিলাইজার, এটা দিয়ে যদি শুরু করি, যদি ভালো হয় ইনশাল্লাহ আশা করা যায় এলাকার চাষিরা এর প্রতি আকৃষ্ট হবে। আশা করা যায় যে রাসায়নিক সারগুলোর প্রতি মানুষের জমি নষ্ট হয়ে যাচ্ছে, এটা মানুষ আস্তে আস্তে সরে আসবে। তো এই ফিরোজ সাহেবের মুখ থেকে শুনলেন, আমরা কিন্তু এই প্রথম, মানে এই অঞ্চল আর কি, চৌগাছা উপজেলা, এটা চৌগাছা উপজেলার স্বরূপদা ইউনিয়নের মাসলিয়া গ্রামের এই মাঠে আমি অবস্থান করছি, এবং এই সর্বপ্রথম এখানে আমাদের প্রথম কৃষক। এবং আমরা কিন্তু সেই উদ্যোগ নিয়েছি, আমাদের যে ফার্টিলাইজার আছে, বায়ো কম্পোস্ট এবং হচ্ছে সয়েল কন্ডিশন, এই সয়েল কন্ডিশনার, এই ফার্টিলাইজার দিয়ে কিন্তু আমরা চাষ শুরু করছি এই প্রথম এটা। এবং এটা দেখা যায় কিন্তু এলাকায় ইনশাল্লাহ আশা করি ব্যাপক আকারে আলোড়ন সৃষ্টি হবে। কারণ হচ্ছে আমরা এখানে এই জমিতে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করব না। আমরা এই আমাদের ফার্টিলাইজার দিয়ে এই চাষটা শুরু করতে যাচ্ছি। এটা পেঁপে চাষ, এর ভিতরে আরও অন্যান্য চাষ করা হবে সাথী ফসল হিসাবে। তো আপনারা দেখলেন, যদি আপনারা এই ধরনের উদ্যোগ নিতে চান যে না রাসায়নিক সারে জমি নষ্ট হয়ে যাচ্ছে, এটা বাস্তব চিরন্তন সত্য, কারণ প্রতিটা কৃষকের কাছে শুনবেন। এবং আমরাও দেখছি রাসায়নিক সার এত পরিমাণ দেওয়ার পরেও ফসল ওইভাবে আশানুরূপ পাচ্ছে না চাষিরা। সেই ক্ষেত্রে আমরা প্রথম, আমাদের বাংলাদেশে কিন্তু আমরাই প্রথম হচ্ছে এই সার গবেষণা মানে করেই কিন্তু দীর্ঘ 5 বছর সাধনার পরেই কিন্তু আমরা মার্কেটজাত করেছি, এবং মার্কেটে আমাদের ব্যাপক একটা চাহিদা, এবং চাষিরা অনেক ভালো ডেভেলপড হয়েছে। সেই সূত্রে এই অঞ্চলে আমরা আসি না, এই প্রথম আসলাম। তো আশা করি এখান থেকে আরও চাষিরা জানতে পারবে এবং ব্যবহার করতে পারবে। যারা উদ্যোগ নিতে চাচ্ছেন যে রাসায়নিক সার ব্যবহার করব না, আপনারা আমাদের এই চ্যানেলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারবেন।